এক কোম্পানিতে ছিল এক পিঁপড়া। সে প্রতিদিন সকাল ৯টায় অফিসে ঢুকতো, তারপর কারোর সাথে সময় নষ্ট না করেই সঙ্গে সঙ্গে কাজে বসে যেত। সে যে পরিমাণ কাজ করত তাতে কোম্পানির উৎপাদন হতো প্রচুর, এবং এর ফলে সে আনন্দের সঙ্গে জীবন নির্বাহ করত। ওই অফিসের সিইও সিংহ অবাক হয়ে দেখতো এই পিঁপড়াটি কোনো ধরনের সুপারভিশন ছাড়াই প্রচুর কাজ করছে। সিংহ ভাবলো, পিঁপড়াকে যদি কারো সুপারভিশনে দেওয়া হয় তাহলে সে আরো বেশি কাজ করতে পারবে। কয়েকদিনের মধ্যেই সিংহ একটি তেলাপোকাকে পিঁপড়ার সুপারভাইজার হিসাবে নিয়োগ দিল। সুপারভাইজার হিসেবে এই তেলাপোকাটির ছিল দীর্ঘদিনের অভিজ্ঞতা, আর সে লিখতে পারত রিপোর্ট দুর্দান্ত রকমের। তেলাপোকাটি প্রথমে সিদ্ধান্ত নিল এই অফিসে একটি অ্যাটেন্ডেন্স সিস্টেম থাকা উচিত। কয়েকদিনের মধ্যেই তেলাপোকার মনে হলো তার সেক্রেটারির একটি দরকার, সে তাকে রিপোর্ট লিখতে সাহায্য করবে। সে একটি মাকড়সাকে নিয়োগ দিল দ্রুতই এই কাজের জন্য। তার কাজ হচ্ছে ফোন কল মনিটর করা, নথিপত্র রাখা। সিংহ আনন্দের সাথেই দেখলো যে তেলাপোকা তাকে প্রতিদিনের কাজের হিসাব দিচ্ছে, আর সেগুলো বিশ্লেষণ করে দেখাচ্ছে গ্রাফের মাধ্যমে। ফলে খুব সহজে উৎপাদনের ধারা সম্পর্কে ধারণা নেওয়া যাচ্ছে, এবং সিংহ সেগুলো বোর্ড মিটিংয়ে প্রেজেন্টেশন আকারে পেশ করে বেশ বাহবা পাচ্ছে। কিছুদিনের মধ্যে তেলাপোকার একটি কম্পিউটার ও লেজার প্রিন্টারের প্রয়োজন হলো, এবং এগুলো দেখাবার জন্য সে একটি আইটি ডিপার্টমেন্ট গঠন করলো। আইটি বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ পেল মাছি, আমাদের কর্মী পিঁপড়া, যে প্রতিদিন অফিসে এসে প্রচুর কাজ করত, মনের সুখে গান গাইতে গাইতে বাড়ি ফিরত। তাকে এখন প্রচুর পেপার ওয়ার্ক করতে হয়। সপ্তাহে 4 দিনই নানান মিটিংয়ে হাজিরা দিতে হয়। নিত্যদিনের সব ঝামেলার কারণে কাজে ব্যাঘাত ঘটায় উৎপাদন কমতে লাগলো, আর সে বিরক্ত হতে লাগলো। সিংহ সিদ্ধান্ত নিল পিঁপড়া যে বিভাগে কাজ করে সেটাকে একটা আলাদা ডিপার্টমেন্ট ঘোষণা করা দরকার, এবং এটাই তার জন্য উপযুক্ত সময়। সে ঝিঝি পোকাকে সেই ডিপার্টমেন্টের প্রধান হিসেবে নিয়োগ করল। ঝিঝি পোকা প্রথম দিন এসেই তার রুমের জন্য একটি আরামদায়ক কার্পেট ও চেয়ারের অর্ডার দিল। কয়েকদিনের মধ্যে অফিসের জন্য স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করতে ঝিঝি পোকার একটি কম্পিউটার ও ব্যক্তিগত সহকারীর প্রয়োজন হলো। কম্পিউটার নতুন কেনা হলেও ব্যক্তিগত সহকারী হিসেবে ঝিঝি পোকা নিয়োগ দিল তার পুরনো অফিসের একজনকে। পিঁপড়া যেখানে কাজ করে সেখানে আগে ছিল চমৎকার একটা পরিবেশ। এখন সেখানে কেউ কথা বলে না, কেউ হাসে না, সবাই খুব মনমরা হয়ে কাজ করে। ঝিঝি পোকা পরিস্থিতির উন্নয়নে সিংহকে বোঝালো অফিসে কাজের পরিবেশ শীর্ষক একটা স্টাডি খুব জরুরি হয়ে পড়েছে। পর্যালোচনা করে সিংহ দেখতে পেল পিঁপড়া বিভাগে উৎপাদন আগের তুলনায় অনেক কমে গেছে। কাজে সিংহ কয়েকদিনের মধ্যেই স্বনামখ্যাত কনসালট্যান্ট প্যাচাকে অডিট রিপোর্ট এবং উৎপাদন বাড়ানোর উপায় বাতলে দেওয়ার জন্য নিয়োগ দিল। পেঁচা 3 মাস পিঁপড়ার ডিপার্টমেন্ট মনিটর করল, সবার সঙ্গে 1-to-1 কথা বলল, তারপর বেশ মোটাসোটা একটা রিপোর্ট পেশ করলো সিংহের কাছে। ওই রিপোর্টের সারমর্ম হলো এই অফিসে প্রয়োজনের তুলনায় কর্মী অনেক বেশি, কর্মী ছাঁটাই করা হোক। পরের সপ্তাহে বেশ কয়েকজন কর্মী ছাঁটাই করা হলো। এবার আপনারা বলুন তো, কে সর্বপ্রথম চাকরি হারালো? ঠিক ধরেছেন, সেই হতভাগ্য পিঁপড়া। কারণ প্যাচার রিপোর্টে লেখা ছিল এই কর্মীর মোটিভেশনের অভাব রয়েছে এবং সর্বদাই নেতিবাচক আচরণ করছে, যা অফিসের কর্মপরিবেশকে নষ্ট করছে। গল্পটি যদিও সংগৃহীত, তবু বাস্তব জীবনের সাথে অনেক মিল। আপনারা নিজেরাই বিবেচনা করে দেখুন